আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কক্সবাজার এসে কি কি কিনলাম এই ভিডিওর মাধ্যমে উঠাই ধরা হলো। প্রথমত এই দোকান থেকে এক প্যাকেট চকলেট কিনা হলো। এই দোকানের ভিতরে অনেক প্রকারের চকলেট আছে, কিন্তু আমার এক প্রকারের পছন্দ হয়েছে, এজন্য এক প্যাকেটে নিলাম। এই লাইনে চকলেট আচার দোকান অনেকগুলো আছে। সর্বপ্রথম এই দোকানে ঢুকলাম, দেখি সামনের দিকে আরো অনেকগুলা দোকান আছে। সমস্যা এক জায়গায়, দাম চাই অনেক বেশি, দেখে শুনে নিতে হয়। এরপর চলে আসলাম শুটকি দোকানে। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় শুটকি। যে শুটকিটা দেখতে পাচ্ছেন এই শুটকিটার কেজি হচ্ছে 1000 করে। শুটকিটা নেওয়ার প্রিপারেশন ছিল, কিন্তু সমস্যা এক জায়গায়, সেটা হচ্ছে শুটকিটা পুরোপুরি শুকায় নাই। এদের টেকনিক দেখছেন, শুটকিটা ভালো করে শুকাইলে এটা পাতলা হয়ে যাবে, এজন্য ভালো করে শুকায় নাই, এজন্য শুটকির অপশনটা বাদ দিয়ে দিলাম। এরপর চলে আসলাম মিষ্টি পান খাইতে। এখানে 3 প্রকারের পান বিক্রি হয়, 10 টাকা, 20 টাকা, 30 টাকা। এরপর পান টান খেয়ে আবার চলে আসলাম আর এক দোকানে চকলেট কেনার জন্য। এই দুই দোকান থেকে মোটামুটি 3-4 রকমের চকলেট কিনা শেষ। আচার টাচার নেই নাই, কেননা আচারের ভিতরে সর্বোচ্চ ভেজাল মিশ্রিত করে। এরপর চলে আসলাম খেলনা দোকানে, ছোট বাচ্চার জন্য কিছু খেলনা নেওয়া যায় কিনা দেখি। মোটামুটি দোকানটার ভিতরে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। যাই হোক, অবশেষে এক প্যাকেট নিয়ে নিলাম। এরপর চলে আসলাম ঘড়ি দোকানে। বড় ছেলের জন্য একটা ঘড়ি দেখতেছি, তার এটাই পছন্দ হয়েছে, এটাই নেবে। যাই হোক, অবশেষে এটাই নিয়ে নিলাম। ঘড়ি নেওয়া শেষ। এরপর চলে যাচ্ছি জুতা দোকানে। অবশেষে ছেলের এই জুতাটা পছন্দ হয়েছে, যদিও এটা মেড ইন চাইনা, মানে ভালো আছে। অবশেষে প্রায় কেনাকাটা একবারে শেষ প্রান্তে। সময়ের অভাবে অনেক কিছু কেনাকাটা করার সুযোগ হয় নাই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।